কোয়েল পাখি পালন করা লস প্রজেক্ট। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি যে কোয়েল পাখি পালন করতেছি সেখান থেকে আমার কি লাভ হয় নাকি আমি লসের সম্মুখীন হচ্ছি। আজকে কথা বলবো আমার কোয়েল পাখি পালনে আমি লাভ করতে পারতেছি নাকি লসের সম্মুখীন হচ্ছি। প্রতিটি ব্যবসায় লাভ এবং লস দুটোই থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে যদি আপনি বারবার লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি কখনোই ওই ব্যবসাটি কন্টিনিউ করতে পারবেন না। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো লস হয়নি। কোয়েল পাখি পালনে আপনার তখনই লস হবে যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট করতে না পারেন। যদি আপনার পুরুষ কোয়েল পাখি অনেক বেশি থাকে বা আপনার কোয়েল পাখি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে, এবং যখন আপনার কোয়েল পাখি ডিমের প্রোডাকশনে আসবে তখন যদি পর্যাপ্ত ডিম না দেয় তাহলেও কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। এরপরে আসি ডিম বিক্রি নিয়ে। আপনি যখন একটা ফার্ম করবেন তখন কিন্তু আপনাকে এইটা মাথায় রাখতে হবে আপনি ডিম সঠিকভাবে বিক্রি করতে পারবেন কিনা, আপনার এলাকায় ডিমের চাহিদা আছে কিনা। যদি আপনি ডিম উৎপাদন করতে পারেন তবে ডিম বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনি অনেক বড় লসের সম্মুখীন হবেন। এর জন্য আপনাকে মার্কেটিংয়ে পর্যাপ্ত সময় দিতে হবে, আপনার আশেপাশের বাজারগুলোতে ঘুরতে হবে, দেখতে হবে সেখানের কোয়েলের ডিমের কতটা চাহিদা আছে। যদি সেখানে চাহিদা না থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাণিজ্যিকভাবে কোয়েল লালন পালন করিয়েন না। যদি আপনি ডিমই বিক্রি করতে না পারেন তাহলে আপনি কি করে লাভ করবেন এবং কিভাবে আপনার পাখির খাবারের যোগান দিবেন। তবে আমাদের বাংলাদেশে উদ্যোক্তার থেকে দালালের দৌরত্ব অনেক বেশি। আপনি দেখবেন একটা জিনিস আপনার থেকে 15 টাকায় কিনে আপনার সামনে বসেই 20 টাকায় বিক্রি করতেছে। আপনি যে সারা বছর এত পরিশ্রম করে উৎপাদন করতেছেন আপনি পাবেন 12 টাকা বা 15 টাকা, এবং আপনার সামনে বসেই 5 থেকে 60 টাকা লাভে তারা বিক্রি করে ফেলবে। তাই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ নিজে বিক্রি করতে। যদি আপনি নিজে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা লাভ করতে পারবেন। আর যদি আপনি দালালের মাধ্যমে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি তেমন একটা লাভ করতে পারবেন না। কারণ আমি আগেই বলেছি আমাদের এই বাংলাদেশে উদ্যোক্তার থেকে দালালের দৌরত্ব বেশি, মানে তাদের দাম বেশি। তারা আপনার থেকে নিয়ে অনেক বেশি মূল্যে বিক্রি করবে। পরিশ্রম না করলে কখনোই কিন্তু সফলতা আসে না। আপনাকে সফল হতে হলে অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি লজ্জা করেন, ভয় করেন তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না। আপনারা এত সময় ধরে আমাকে যে ডিমের প্যাকিংগুলো করতে দেখছেন এগুলো হচ্ছে আমার কিছু কাস্টমারের, যারা আমার থেকে ডিমগুলো অর্ডার করছিল। কাস্টমারের অর্ডার করা ডিমগুলো কিন্তু আমি গুনে গুনে প্যাকেট করে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আপনারা যারা এত সময় ধরে আমার ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।